আমি আজকে আপনাদেরকে এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 3 ফেজ মোটর। এই 3 ফেজ মোটরকে সিঙ্গেল ফেজ লাইন দিয়ে চালিয়ে দেখাবো, সঙ্গে এই জন্য ক্যাপাসিটর নিয়েছি। 3 ফেজ লাইনটাকে আমি সিঙ্গেল ফেজ দিয়ে চালাবো। তো কীভাবে চালানো যায় সেজন্য আমরা মোটরটাকে খুলি। দেখতে পাচ্ছেন এখানে এই যে মোটরটির 3টে টার্মিনাল শর্ট আছে, অর্থাৎ স্টার্ট করা আছে। অপর পাশে 3টা লাইন দেওয়ার জন্য আমি এখন এই শর্টগুলো খুলে ফেলবো। আমি এই শর্টটি এখন এইভাবে শর্ট করবো, এদিকে এদিকে। আপনারা জানেন এই সামনাসামনি এইভাবে শর্ট করলে এটা ডেল্টাতে রূপান্তরিত হয়। তার মানে একটা কয়েলের শুরু প্রান্ত, অন্য কয়েলের শেষ প্রান্ত। 3 ফেজে 3টা কয়েল থাকে, তো আমি একটা কয়েলের শুরু প্রান্ত এবং অন্য কয়েলের শেষ প্রান্ত আমি লাগিয়ে দিলাম। এরকম আমি এইগুলো সবই শর্ট করে দিব। আমি অনুরূপভাবে লাগিয়ে দেব। জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি এটা করছি যেভাবে চালানো যায়। অনেক সময় টেস্ট করার জন্য 3 ফেজ লাইন থাকে না অনেকেরই, ক্ষণিকের জন্য মোটরটা ভালো আছে কিনা চেক করার প্রয়োজন পড়ে। আমি প্রত্যেকটা ডেল্টা করে নিচ্ছি আর কি, একটা কয়েলের শুরু প্রান্ত এবং অন্য কয়েলের শেষ প্রান্ত। একটি কয়েলের শুরু প্রান্ত এবং অন্য কয়েলের শেষ প্রান্ত। লুজ রাখা যাবে না, যদিও আমার এখানে নাট নাই, স্ক্রু নাট কম। আমি এটাকে ভালো করে টাইট করে দিই, লুজ রাখা যাবে না। এখন আমি 3টা শর্ট থেকে 3টা টার্মিনাল বের করব। তো আমি 3টা টার্মিনাল থেকে 3টা টার্মিনাল বের করার জন্য আমরা অবশ্যই একটা কাজ করতে পারি, যে আমি একবারে সাপ্লাইটা দিয়ে দিতে পারি এখানে। আমি তাই করি, সাপ্লাইটা একবারে দিয়ে দিই। আমি এখানে নিউট্রালটা দিয়ে দিচ্ছি, এটাকে একটু লুজ করে একটাই আমি নিউট্রাল সাপ্লাইটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে টাইট দিয়ে দিচ্ছি। আর আমি অবশ্য পরবর্তীটায় ফের দিব। আমি সাথে আরেকটা তার বের করে নেব, অনুরূপ যেভাবে আমরা সিঙ্গেল ফেজে করি। আমি ক্যাপাসিটরে লাগানোর জন্য একটি তার এখানে শর্ট করে নিয়েছি। আমি এখন এটাকে লাগাই দিচ্ছি সেকেন্ডে, লুজ করে নিই। অবশ্য লাগানোর সময় অবশ্যই টাইট করে লাগাবেন যেন লুজ কানেকশন না থাকে।
এখন আমি অপরটার পাশ থেকেও এটা তার বের করে নিব। এটাও ক্যাপাসিটর লাগানোর জন্য, কারণ ক্যাপাসিটরে তো দুটি টার্মিনাল হবে, আপনারা জানেন। ক্ষণিকের চেক, অনেক সময় আমরা এটা জাস্ট টার্মিনালটা লাগিয়েই ছেড়ে দিই, কিন্তু আমি এটা ফিক্সড লাগিয়েই দিলাম। আমরা সাহায্যে বড় মোটরও করতে পারি একদম, বিশেষ করে 2 ঘোড়া 3 ঘোড়া মতো। আমি এখন ওর জন্য বড় ক্যাপাসিটর লাগে, বেশি মানে মাইক্রোফ্যারাডের। আমার কাছে অত বেশি নাই, আমার কাছে আছে মাত্র 20 মাইক্রোফ্যারাড 20 মাইক্রোফ্যারাড। আমি দুটোকে প্যারালাল করে 40 করে নিব। আমি একটা তার নিয়ে নিলাম। আমি এটা এই পাশে ক্যাপাসিটরের সাথে একটা লাগিয়ে দিব। এখন আমি এদের সাথে একটা তার লাগিয়ে নিলাম। যে কোনো একটি ক্যাপাসিটরের এক পাশে, এই পাশে অথবা এই পাশে লাগাবো। জাস্ট প্যারালাল করছি যেন ক্যাপাসিট্যান্সের মানটা একটু বেশি হয়। 20 ছিল, দুটো যোগ হয়ে 40 হবে। আমি এটাই করতে চেয়েছিলাম, আমার সার্কিটটা হয়ে গেল আর কি। আশা করি সবাই বুঝছেন করলাম। এখন আমি এখানে সাপ্লাই দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরটা রান হয়েছিল। মোটরে আসলে ক্যাপাসিটর চার্জ থাকতে পারে। ভিতরে টার্মিনাল পড়ে আছে না, এগুলো আসলে খেয়াল করতে হয়। ভিতরে বিভিন্ন জায়গায় টার্মিনাল দিয়ে মোটরগুলো শর্ট সার্কিট করে দেয়। এটা খুবই সহজভাবে চেক করা যায়। আমি বড় মোটর, আপনারা বড় মোটরও চেক করতে পারবেন, 2 ঘোড়া 3 ঘোড়া। এটা তো অনেক ছোট মোটর, 120 ওয়াট মাত্র। আশা করি সবাই বুঝছেন। আমি আপনাদেরকে চালিয়ে দেখাই। আমি এটাকে একটু ধরি, কারণ এটা তো করছে। অবশ্যই এখানে অনেক শব্দ করছে, কারণ এটা বেশি ভাইব্রেট হচ্ছে। নিচে কোনো ন্যাকড়া বা কিছু দিই, তাহলে ভাইব্রেটটা কমে আসবে। খাতা টেবিলে খাতা আছে না? খাতা দেখি এখানে চার্জ আছে কিনা। আমি এখানে একটা খাতা ব্যবহার করব, কারণ এটা যেন ভাইব্রেট কম হয়, এই জন্য আমি সুইচটা দিচ্ছি। এটা কিন্তু ফুল স্পিডে চলছে। এটার সাথে আপনি বড় মোটরও করতে পারবেন। আমি অবশ্য ছোট মোটর করে দেখালাম। আর ক্যাপাসিটার সেই ক্ষেত্রে আরও বড় লাগবে, যেহেতু আমার ক্যাপাসিটারের মান কম ছিল, আমি সেই জন্য ছোটো মোটরই করেছি।
আশা করি সবাই বুঝছেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।